19 अगस्त को डाबग्राम फुलबाड़ी और सिलीगुड़ी संयुक्त आंदोलन समिति का उत्तर कन्या अभियान का आह्वान। क्या आप माँ बनने का सपना देख रहे हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India. Now at Hope and Heal Cancer Hospital, Siliguri. डाबग्राम फुलबाड़ी और सिलीगुड़ी संयुक्त आंदोलन समिति ने आजीविका, आवास और बच्चों के अधिकारों की सुरक्षा की मांग को लेकर 19 अगस्त को उत्तर कन्या तक मार्च करने का आह्वान किया है। संगठन ने घोषणा की है कि यह जुलूस एनजेपी एडीआरएम कार्यालय से शुरू होगा। वहां से प्रदर्शनकारी गेट बाजार और तिनबत्ती मोड़ होते हुए उत्तर कन्या पहुंचेंगे, जहां प्रशासनिक अधिकारियों को एक ज्ञापन सौंपा जाएगा। प्रदर्शनकारियों का आरोप है कि रेलवे की ओर से जारी बेदखली के नोटिस ने कई आम लोगों की आजीविका खतरे में डाल दिया है। उनका कहना है कि पहले सुनवाई के लिए बुलाने के लिए नोटिस जारी किए जाते थे, लेकिन इस बार सीधे बेदखली का आदेश जारी कर दिया गया है। इधर पुनर्वास के वैकल्पिक इंतजाम होने तक लोगों को बेदखल करने पर रोक लगाने की मांग में संगठन द्वारा आंदोलन शुरू किया जा रहा है। संगठन का कहना है कि इस पहल का मुख्य उद्देश्य आम लोगों के मौलिक अधिकारों की रक्षा करना है। আমি সিপিডিআরএস মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে বলছি। আমরা গত 30শে মে তার এক সপ্তাহ আগেই আমরা জানতে পারি যে 30শে জুন আমরা জানতে পারি যে রামনগর বস্তির সমস্ত মানুষকে নোটিশ দিয়েছে তারা কেন এখানে বসে আছে, তাদের হিয়ারিং হবে 30শে মে। তো সেইটা তারা একটু আতঙ্কিত হয়ে যায়, আমাদের ডাকে আমরা যাই। সেখানে বাস্তব পরিস্থিতি যেখানে আছে, আপনারা জানেন যে 1968-এ যখন ফ্লাড হয় সেখানে কিছু মানুষকে সেখানে বসবাসের জন্য কয়েকজন মানুষকে সেখানে বসবাসের জায়গা দেয়। তাহলে ধীরে ধীরে সেখানে বসতি গড়ে ওঠে এবং দেখবেন রেল লাইন থেকে অনেকটা দূরে সেই বাসস্থান, প্রায় 1 কিলোমিটার জুড়ে 1000 পরিবার সেখানে আছে, কম করে 1000 পরিবার সেখানে বসতি স্থাপন করছে। কিন্তু হঠাৎ করে এই নোটিশ পাওয়ার পরে তারা খুবই আতঙ্কিত হয়ে যায়। আমরা বিভিন্ন সময় বর্তমান যিনি বিধায়ক আছেন, এখানকার বিধায়ক শিলিগুড়ির এবং ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক, তার কাছে আমরা সেভারেল টাইম যাই এবং তারা ডাইরেক্ট না করে দেয় যে তাদের কিছু করার নেই। আপনার পত্রিকার মধ্য দিয়ে, সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে দেখেছেন তারা এক কথা পাবলিককে বলছে, কিন্তু আবার আমরা যখন যাচ্ছি তখন আমাদের আবার আরেক কথা বলছে। একটা অসহায় অবস্থা এই মানুষগুলো পড়েছে। আমরা দেখেছি যে আমরা হিয়ারিংয়ে যখন যাই পুরো প্রায় 250 পরিবারের আমরা ইন্ডিভিজুয়াল সমস্ত রেকর্ড নিয়ে যাই। তারা যে এত বছর থেকে 50-60 বছর থেকে বসবাস করছে, তাদের বসতির কাগজপত্র থেকে শুরু করে এমনকি পাট্টা দেওয়ার জন্য 80 জনের জন্য অ্যাপ্লাই হয়ে গেছে। এই সমস্ত কিছুই রেডি ছিল। আমরা নিয়ে যাই, আশ্চর্যের সাথে লক্ষ্য করি যে ডিআরএম অফিসে কোনো ব্যবস্থা নেই হিয়ারিংয়ের। এবং আমাদের চাপে আমরা আমাদের সিপিডিআরএসের পক্ষ থেকে আমরা উকিলকে নিয়ে যাই। আমাদের চাপে বাধ্য হয় অফিসার এই এনজেপি থেকে যেতে, সেখানে জমা দিই এবং তার 65 দিন পরে, অর্থাৎ হিয়ারিংয়ের 15 দিন বা 20 দিন পরেই কিন্তু বি ফর্ম দেওয়া হয়। সেটা কিন্তু তারা দিতে পারেনি। 13 তারিখে রামনগর মজদুর বস্তি উচ্ছেদ বিরোধী যে কমিটি, তাদের পক্ষ থেকে ডিএমকে একটা ডেপুটেশন দেওয়া হয়, বিশাল একটা ডেপুটেশন হয় এবং সেটাও কিন্তু রেল কর্তৃপক্ষ দেখেন। রেল কর্তৃপক্ষ যেটা আমাদের জানিয়েছিল ডিআরএম অফিস থেকে যে আমরা তো বসাইনি, পশ্চিমবঙ্গ সরকার বসিয়েছে, আপনারা পশ্চিমবঙ্গ সরকারকে বলুন। সেই অনুযায়ী আমরা সমস্ত জায়গাতে ডিএম থেকে শুরু করে, ল্যান্ড থেকে শুরু করে, পঞ্চায়েত প্রধান, এসডিও থেকে শুরু করে সমস্ত জায়গাতে আমরা সেই কপিগুলো সার্ভ করি এবং সেই কপিগুলো আমাদের কাছে আছে। এটা সত্ত্বেও আমরা লক্ষ্য করলাম গত 5ই আগস্ট হঠাৎ করে তারা বি ফর্ম, তারা উচ্ছেদের নোটিশ তারা দিয়েছে। আগামী 20 তারিখে তার ডেডলাইন, যে 20 তারিখে উচ্ছেদ করা হবে, এইভাবে তারা দিয়েছে। ফলে আমরা দেখলাম যে শুধুমাত্র এই রামনগর বস্তি নয়, আজকে যেখানে যেখানে শিলিগুড়িতে এবং ডাবগ্রাম ফুলবাড়ি যেখানে আছে সমস্ত যে বস্তিবাসী, হকার থেকে শুরু করে সাধারণ মানুষ যেভাবে আজকে মানে বছরের পর বছর তারা জীবিকা নির্বাহ করছে, বাসস্থান করছে। আজকে একটা কথা তো বললোই যে সংবিধানের যে 21 যে অ্যাক্ট, সেই ধারায় কিন্তু বাসস্থানের অধিকার একটা গণতান্ত্রিক অধিকার, এই অধিকারকে খর্ব করতে পারে না একটা সরকার।
ফলে তাকে ভিত্তি করেই কিন্তু আমরা সমস্ত মানুষের কাছে এই অ্যাপিলটাই করছি যে একটা মানুষের মাথা গোজার যে ঠাঁই সেই ঠাঁইকে কেড়ে নিতে পারে না, এবং যে জীবিকা নির্বাহ করছে দোকান করে ছোট ছোট ব্যবসায়ী, তাদেরকেও কিন্তু উচ্ছেদ করতে পারে না। ফলে আমাদের বক্তব্য যে আমরা চাই বিকল্প ব্যবস্থা করতে হবে। রেল উন্নয়ন করবে, আমরা বাধা দিতে চাই না, রেল নিশ্চয়ই উন্নয়ন করুক, কিন্তু একটা মানুষকে মেরে, একটা সাধারণ মানুষকে মেরে আজকে কিন্তু উন্নয়ন হয় না। উন্নয়ন কাদের জন্য? মানুষকে নিয়েই উন্নয়ন। তাহলে মানুষের যদি মানুষকে মেরে উন্নয়ন করে সেই উন্নয়ন আমরা চাই না। ফলে আমরা আগামী 19শে আগস্ট এডিআরএম অফিসে ইনস্টিটিউট মাঠে আমরা 10টার সময় জমায়েত করব। সমস্ত শিলিগুড়ির সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক, বিবেকবান মানুষের কাছে আমরা আবেদন করবে, আপনারা আসুন, সকলে মিলে একটা বৃহত্তরে লড়াইতে যাই। যতদিন পর্যন্ত আমাদের এই বুকে রক্ত আছে, আমরা রক্ত ঢেলে এই আন্দোলনকে আমরা সংগঠিত করব। আমরা কিছুতেই পুনর্বাসন ছাড়া 1 ইঞ্চিও জমি আমরা ছাড়ব না। এই দাবি নিয়েই আমরা সকলকেই আহ্বান করব